ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون प्यारे हाज़रीन मजलिस আমার प्यारा मुसलमान भाईरा সংক্ষেপে দুই চারটি কথা বলবো তাই নিয়ে আবার বললেন যে দুটো শাহাদাতের হালত সম্বন্ধে এক কথা বলতে হবে তো বড় কথা লাভ করিয়ে যাবে জনাবেরা শুধু সৈয়দনা নবী বংশের উজ্জ্বল রত্ন সৈয়দুল মাকারমনি হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের সমানুনি বলতে গেলে ও লাভ করতে যায় ঘুরে ঘুরে কথা বলছে তাও শুনবে সেটাকে খুব ছোট্ট করে সংক্ষেপ করে বলেছেন আপনারা শুনতে চাই দু চার কথা সংক্ষেপ করে শাহাদাতের হালত কোরআন শরীফ আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন যারা নাকি ফি সাবিলিল্লাহি আল্লাহ রাস্তায় জিহাদ করে কুরবান হয়ে শহীদ হয়ে মরে গেছে বান্দা তোমরা তাদের ঘরে মরা মনে করো না তারা জিন্দা জীবিত তা কেমন তোমরা জানো না আমার প্রিয় মুসলমান ভাইরা সৈয়দুল মাকারমনি সৈয়দ সোহাদা সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জীবনী সম্বন্ধে সংক্ষেপ করে দু চার কথা বলছি সৈয়দনা তামিস্ক অধিপতি তার ছেলে এজিদকে ডাকলেন এজিদকে ডেকে বললে বাবা এজিদ আমার মরণের পরে তুমি তামিস্কে সিংহাসনে আরোহণ করবে তবে মনে রেখো নবী বংশে উজ্জ্বল রত্ন সৈয়দুস শুহাদা সৈয়দনা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন তোমার দেখা হবে খবরদার অতি আদবের সঙ্গে অতি সম্মানের সঙ্গে তার সঙ্গে ব্যবহার করবে হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন তোমার দেখা হবে বাবা অতি সম্মানের সঙ্গে তার সঙ্গে ব্যবহার করবে আমি যেমন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাৎসরিক 5,10,000 দিরহাম করে রাজপথ স্বরূপ মদিনা শরীফে পাঠিয়ে দিচ্ছি বাবা এজিদ
তুমি ওই হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি পাঠিয়ে দেবে। হতভাগা এজিদের মুখ কালো হয়ে গেল। হুজুর এজিদের অবস্থা দেখে অনেক কিছু বুঝতে পারলেন, কিন্তু আর করবেন কি, করার উপায় নাই। মরণের কাল নিকটবর্তী হয়ে গেছে। নিজের অন্তিম কাল বুঝতে পেরে হযরত সাইয়্যিদনা মুআবিয়া রাদিয়াল্লাহু বারে বারে আল্লাহর মহাবাণী কালেমা পাঠ করতে লাগলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে ইয়াজিদ সিংহাসনে আরোহণ করে রাজ্য শাসন করতে লাগলেন। ওই সময় মদিনা শরীফের গভর্নর, মদিনা শরীফের শাসনকর্তা ছিলেন ওলীদ। ওলীদ রাসূলে পাকের যথেষ্ট মহব্বত রাখতেন, আল্লাহর নবী বংশকে যথেষ্ট সম্মান করতেন। ইয়াজিদ একটা পত্র পাঠালো ওলীদের কাছে, ওলীদ, আমি আমার আব্বা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ওফাতের পরে আমি রাজ সিংহাসনে আরোহণ করে রাজ্য শাসন করছি, তবে আমি আপনার কাছে পত্রখানা পাঠিয়ে দিলাম। ওলীদ জেনে রেখো, হযরত ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দেন, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে আর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আর সমস্ত মদিনা বাসীদেরকে আমার বায়াত করিয়ে নেবে। তাতে যদি তারা সম্মত হন তো ভালো কথা, নচে তাঁর গর্দান মেরে দেবে, মস্তিষ্ক দুখণ্ডিত করে দেবে। এই সংবাদ নিয়ে আর পত্র এসে ওলীদের কাছে মদিনা শরীফ পৌঁছালো। বাবারা জেনে রেখে দেবেন, ওলীদ চিঠি দেখে আশ্চর্য হয়ে গেল। মাত্র কয়দিন রাত আর রাজ্যকে আল্লাহর নবী বংশের সঙ্গে এতগুলো বেয়াদবি কথা বলেছে, হতে পারে না, এ কাজ কখনই করতে পারে না। তাতে আমার এই উচ্চ পদ থাক আর না থাক, আমি আল্লাহর নবী বংশের সঙ্গে বেয়াদবি করে আখিরাতের রাস্তায় কাঁটা দিতে পারি না। যে মুখে আল্লাহর নবী কলেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুখে যদি আল্লাহর নবীর বংশের সঙ্গে বেয়াদবি করি, কাল কিয়ামতের ময়দানে কোন মুখ দিয়ে রাসূলুল্লাহ চাপা উঠলব? তবে হুজুরকে আমি ডাকবো, সমস্ত ঘটনার কথা শোনাবো, তাতে হুজুর যা মসজিদে মোবারক করবেন। ওলীদ একটা দূত পাঠালো, একটা লোক পাঠিয়ে দিল হযরতকে ডাকার জন্য। হুজুর রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ওই সময় লোকটি গিয়ে হুজুরকে সংবাদ দিল, হুজুর আপনাকে ওলীদের তরফ থেকে ডাক দেওয়া হয়েছে রাজকাচারিতে উপস্থিত হওয়ার জন্য। হুজুর বলেন, বাবা আমি প্রত্যেক বুঝে গিয়ে তার সঙ্গে দেখা করব। ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাইয়্যিদনা হযরত হুজুর ইমাম হোসেন রাদিয়াল্লাহু সঙ্গে দেখা হলো। ভাই আব্দুল্লাহ বলতে পারেন? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বললেন, হুজুর বলতে পারি না, তবে এতটুকু আমি শুনেছি, এতটুকু শুনেছি দামেস্ক থেকে পত্র এসেছে ওলীদের নিকটে যে হুজুরকে এবং আমাকে সমস্ত মদিনা বাসীদেরকে ইয়াজিদের বায়াত করে নিতে হবে। হুজুর বললেন, ভাই আপনার মত কি? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বললেন, হুজুর আমার কোন মত এবং আমাদের কোন মত নাই, তো হুজুর যা মতে মোবারক, হুজুর যা করবেন আমরা তাই করব। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো ভাই, যদি ওলীদ দিনদার হতো, পরহেজগার হতো, আল্লাহওয়ালা হতো, নেক হতো, কিন্তু মাত্র আমার কোন তার কাছে বায়াত করার আপত্তি ছিল না।
কিন্তু সেই ফাঁদের বেহুদার কাছে আমি কখনো বয়স করতে পারি না। তবে আমায় যখন ডাক দেওয়া হয়েছে আমি প্রস্তুত বুঝে একবার গিয়ে রাজ কাছারিতে দেখা করব। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু 40 জন লোক খাদেমকে সঙ্গে করে নিয়ে 40 জনের হাতে 40টা উল্টো তরবারি দিয়ে কাছারির বাহিরের দিকে সব গোপনে লুকিয়ে রাখলেন। হুজুর আস্তে আস্তে রাজ কাছারিতে যাচ্ছেন। ও আমার সঙ্গী বোনেরা, বাবারা, জেনে রেখে যদি কোনো অসুবিধা হয় আমি তারা করব, সঙ্গে সঙ্গে তোমরা রাজ কাছারিতে প্রবেশ করে তরবারি চালাবে। গোপন অবস্থায় রেখে হুজুর রাজ কাছারিতে গেলেন। ভিতরে গিয়ে দেখলেন ওলীদ এবং মারওয়ান দুজনে বসে আছে। হুজুরকে দেখে ওলীদ উঠে দাঁড়ালো, সম্মানের সঙ্গে হুজুরকে ইস্তেকবাল করে গিয়ে বসালো। পত্রখানা হুজুরের কাছে মোবারকে দেওয়া হলো যে হুজুর এই পত্রখানা পড়ে দেখুন, হুজুরের যা মূর্তি মোবারক হুজুর করবেন। হুজুর পত্রখানা পড়লেন। ওলীদ বললেন, হুজুর আপনাকে একদিন সময় দেওয়া দিচ্ছে, একদিন সময় দেওয়া দিচ্ছে, আপনি ভেবে চিন্তা করে দেখুন। মারওয়ান বলল, হতে পারে না, শিকারকে একবার ফাঁদে পেয়ে যদি ছেড়ে দেওয়া হয় আর সহজে তারে হাতে পাওয়া যাবে না, হুজুরকে ছেড়ে দেওয়া হবে না। নজরবন্দি হিসাবে রেখে হুজুর চিন্তা করুন, যদি হুজুর মেনে নেন ভালো কথা, তাহলে হুজুরের মাথা জুদা করে দেওয়া হবে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু বলছেন, মারওয়ান ছোট মুখে বড় কথা কি বলো, জেনে রেখো ইমাম হোসেনের মাথা কাটতে গেলে, এর জুদা করতে গেলে মারওয়ানের নাই কত শত শত মাথা জমিনে ধুলোয় লঞ্চিত হবে। কথায় কথা বেড়ে গেল। হুজুর ইশারা করলেন, উলঙ্গ তরবারি নিয়ে রাজ কাছারি লাফ দিয়ে 40 জন ঢুকলেন। তাই রাজ তরবারি চালাবেন না, বন্ধ রাখুন, হাত বন্ধ করুন, চলুন আমরা চলে যাই। হুজুর আস্তে আস্তে বেরিয়ে চলে আলেন। ওই সময় মারওয়ান পত্র লিখলো দামেশকে এজিদের কাছে। সঙ্গে সঙ্গে এজিদ নতুন গভর্নর পাঠিয়ে দিল মদিনা শরীফে। সেখান থেকে ওদিককে বদলি করে দেওয়া হলো, আইন জারি করে দিলাম। রাস্তাঘাটে, পথে হাটে, মাঠে, শহরে, বাজারে, গলি কুচায় যেখানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে পাওয়া যাবে ওই জায়গায় ওই অবস্থায় তাঁকে শহীদ করে দাও। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু লুকিয়ে পড়লেন, গোপন হয়ে গেলেন। চারিদিকে খুঁজে খুঁজে বেড়ায় হুজুরকে শহীদ করার জন্য। গোপন অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারকে গিয়ে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু ঝরঝর করে কাঁদছেন, নানা জান আজ আপনি দুনিয়ায় নাই, দুনিয়া থেকে আপনি চলে গেছেন। আব্বা জান শেরে খুদা সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও দুনিয়ায় নাই, তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। আম্মা জান সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দুনিয়ায় নাই, তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। বড় ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনিও দুনিয়ায় নাই, তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু একা রয়েছি। রাজ আইন জারি হয়ে গেছে, রাস্তাঘাটে, হাটে, মাঠে, পথে যেখানে আমারই পাওয়া যাবে সেই অবস্থায় আমায় শহীদ করে দাও। ঝরঝর করে কেঁদে চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আফসোস করে নিজের আহলে বায়েত, ছেলেপুলে, আত্মীয় স্বজন আর নিজের সঙ্গী খাদেমদিগকে নিয়ে গোপন অবস্থায় মদিনা শরীফ থেকে হিজরত করে মক্কা শরীফে রওনা হয়ে গেলেন। আল্লাহুম্মা खुदा के बाद रुतबे में हबीबे किबरिया निकले, खुदा के बाद रुतबे में हबीबे किबरिया निकले।
यहाँ से मदीने का इलाही कब काफिला निकले, गुलामों में हम गुलामे बेवफा निकले। वाला আমার পেয়ারা ভাইরা, দিনের পরে দিন সপ্তাহ করে সপ্তাহ রাস্তা পথ অতিক্রম করি যথা সময়ে হুজুর এসে মক্কা শরীফে পৌঁছালেন। মক্কাবাসী গুণেরা হুজুরকে পেয়ে যেন চাঁদ হাতে পেয়ে গেলেন। মক্কাবাসীরা বললেন, হুজুর যতক্ষণ মক্কাবাসীদের দেহে তাদের শরীরে যতক্ষণ আত্মা রূপ আছে, কার শক্তি আছে আপনার স্পর্শ করতে পারেন? মক্কাবাসী গণেরা হুজুরের ইমামতিতে আল্লাহর কাবার ঘরের হুজুর ইমাম হয়ে গেলেন। সকলে ইক্তেদা করে শান্তির সঙ্গে আল্লাহর ফরজ আদায় করতে লাগলেন। ওদিকে একখানা, দুইখানা, পাঁচখানা, সাতখানা, দশখানা করে পত্র আসতে লাগলো কুফা শরীফ থেকে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু প্রাণ হোক, আপনি চলে আসুন, চলে আসুন, কুফাতে তশরিফ দিয়ে আসুন। কুফাবাসীরা সকলে আপনার কাছে বয়ান করবে, আল্লাহ তাআলার শরীয়ত সম্বন্ধে শিক্ষা করবে, আল্লাহ তাআলার আধ্যাত্মিক বিদ্যা শিক্ষা করবে। হুজুর আপনি কুফায় তশরিফ দিয়ে আসেন। ওদের পত্রগুলো নিয়ে, ও বাবা মক্কাবাসীরা, দেখো দেখো আমাকে কুফায় যাওয়ার জন্য দাওয়াত করছিল, আমাকে কুফায় যাওয়ার জন্য তারা ডাকছে। মক্কাবাসী গুণেরা বলে, হুজুর কুফাবাসীদের কথা আমরা কখনো বিশ্বাস করব না। কুফাবাসীরা আপনার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন। কুফার মুখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছেন। আমরা কখনো আপনাকে কুফা থেকে দেব না। দিনের পরে দিন যায়, আবার পত্র আসতে থাকে। সেই একখানা পত্রে বহু লোক তাতে সাক্ষী লিখে সই করে পাঠালো যে আপনাকে প্রথম দোয়া হচ্ছে আপনি আসুন, আসুন, আমরা আল্লাহর দ্বীন সম্বন্ধে আপনার কাছে শিক্ষা করব। যদি না আসেন তার জন্য আপনি আল্লাহর কাছে দায়ী হবেন। ওই পত্রখানা নিয়ে হুজুর মক্কাবাসীদের দেখালেন, দেখো দেখো বাবারা, দেখো পত্রখানা দেখো তো, কত লোক সই করে কত কি আমাদের ডাকছে। বাবা আমাকে যেতে হবে সেই কুফা থেকে, আল্লাহর রাস্তে থেকে নিজে আল্লাহর দ্বীনের খেদমত করতে হবে। মক্কাবাসীরা বলেন, হুজুর আপনাকে আমরা কুফাতে যেতে দেবো না, দেবো না। তবে যদি একান্ত আপনি না যে শোনেন, না যদি শোনেন, তাহলে আপনি যাওয়ার আগে প্রথমে হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে আপনি পাঠিয়ে দিন। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফায় গিয়ে তিনি কুফার অবস্থা জেনে বুঝে তিনি যখন আপনাকে পত্র দেবেন তবে আপনি যাবেন, তার আগে আমরা আপনাকে কুফাতে যেতে দেব না। সৈয়দনা হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দুই ছেলে মোহাম্মদ ইব্রাহিম 6-7 বছরের দুটো ছেলে মোহাম্মদ আর ইব্রাহিমকে দুই ছেলের সঙ্গে করে নিয়ে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তিনি কুফা থেকে তশরিফ নিয়ে গেলেন। আমার বাবারা যথাসময়ে কুফা শরীফে পৌঁছালেন। কুফা জামে মসজিদে তশরিফ রাখলেন। দুজনা 10 জনা করে লোকেছে হযরত ইমাম মুসলিমের কাছে বায়াত করতে লাগলো। কত মহব্বত, কত ভালোবাসা, কত ভক্তি দেখাতে লাগলো। দেখতে দেখতে 40,000 লোক কুফাবাসী হযরত ইমাম মুসলিমের সাথে বায়াত করল। হযরত ইমাম মুসলিমের একটা পত্র লিখলেন, ভাই ভাই ইমাম হোসেনের আসুন আসুন, হুজুর চলে আসুন। একে একে 40,000 লোক আমার কাছে বায়াত করেছে। সমস্ত দেশ বাসী আপনার জন্য ইচ্ছা করে নেয়, কি আছেন আপনি আসুন, সকলে আপনার কাছে বায়াত করবে। পত্র নিয়ে লোক বেরিয়ে চলে গেল। কুফা যে শাসনকর্তা ছিল রাসূলের পাকের যথেষ্ট মহব্বত রাখত, আল্লাহ নবী বংশে যথেষ্ট সম্মান করত। এই সংবাদটা পৌঁছালো দামেস্কে।
স্বামীকে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওখানে কোফা শাসন পর তাকে বদলি করে দিল, বদল করে দিয়ে সেখানে আব্দুল্লাহ ইবনে জিয়াদকে পাঠানো হলো। হতভাগা আব্দুল্লাহ ইবনে জিয়াদ এসে একটা পরামর্শ সভা, একটা মিটিং ডাকলো কোফাতে। সমস্ত কোফাবাসী দিওয়াকে লক্ষ্য করে বলে, কোফাবাসীরা তোমরা কোন জানে কোন বিবেকে বুদ্ধিতে রাজার রাজ্যে বাস করে রাজ্য অধিকার করছো, একজন হাসেনি বংশের কাছে তোমরা বয়স করে জেনে রেখো, যদি আর কোন একজন লোক হযরত ইমাম মুসলিমের কাছে যাবে তার মাথা কেটে এজিদের দরবারে লটকে দেওয়া হবে, তার বংশ নিবংশ করে ধ্বংস করে দেওয়া হবে। এক বক্তৃতার খেলায় সব লোক পালাল। হুজুর একা বসে আছেন কোথা জানি মসজিদে, যারা কত ভক্তি দেখিয়েছে, কত মহব্বত করেছে, কত সম্মান করেছে, তারা সম্মুখে চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে, একবার হুজুরের দিকে ফিরেও তারা চেয়ে দেখে না। আইন জারি হয়ে গেল, আল্লাহ ইমাম মুসলিম মাথা কেটে যে আনতে পারে আর তাকে বহু পুরস্কার দেওয়া হবে, এজিদের দরবারে বড় সম্মান সে পাবে। আমার বাবারা, হযরত ইমাম মুসলিম তাড়াতাড়ি না দুটো ছেলে মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে গোপন অবস্থায় কুফার কাজী সাহেবের নিকটে লুকিয়ে রাখলেন। কাজী সাহেব আর হযরত সাল্লামের বহু মহব্বত রাখতেন, হুজুরের আওলাদের বড় ভালোবাসা রাখতেন। গোপন অবস্থায় লুকিয়ে রেখে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু রাসূলুল্লাহর পুরনো সাহাবা, জয়ী সাহাবা হযরত হানি রাদিয়াল্লাহুর বাড়ি উপস্থিত হলেন। হযরত হানি রাদিয়াল্লাহু বলেন, বাবা আপনি কে? হুজুর বলল, আমাকে একটু জায়গা দেওয়া হবে গোপনে থাকার জন্য। বলে, বাবা আমাদের দেশে আইন জারি হয়ে গেছে, যদি কোনো অপরিচিত বিদেশি মুসাফিরকে রাখা হয় তার জন্য তার শাস্তি দেওয়া হবে। বাবা আপনি কে, কি নাম, কোথায় বাড়ি, কি পরিচয়? হুজুর বলে, নাকি হচ্ছে আল্লাহ নবী ভক্ত, আমি হচ্ছি হযরত মুসলিম রাদিয়াল্লাহু। তখন হযরত হানি রাদিয়াল্লাহু বলেন, আমার জান চলে যাক, আমার নয় সকল যদি হানি কুরবান হয়ে যায় কোনো পরোয়া নাই, আল্লাহর নবী বংশকে আমি জালেমের সামনে উঠতে দেবো না। তাড়াতাড়ি হুজুরকে নিয়ে আর ঘরের ভিতরে লুকিয়ে ফেললেন। চারিদিকে লোক দৌড়চ্ছে, যারা কত ভক্তি দেখতেছে, হ্যাঁ বয়স করে মুড়ি ধরেছে আর কত সবক তালিম দিয়েছে, তারা চারদিকে ছুটতেছে হুজুরকে পেরে শহীদ করছে। হুজুরকে শহীদ করছে, কত মাল দৌলত, কত সম্মানের জন্য পাবো। হ্যাঁ, রাস্তাঘাটে পথে পথে চারিদিকে হইরি করে ঘুরছে, কিন্তু কোন জায়গায় হুজুরের সন্ধান পাওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে জিয়াদ ওই সময় তার একজন খরিদা গোলাম ছিল। তুমি একটা কাজ যদি করতে পারো, সুফি দরবেশদের সঙ্গে তাদের ভাব লেবার ধরে তাদের সঙ্গে ফিরে গিয়ে যদি কোন রকমের সংবাদ এনে দিতে পারো, যদি সুফি দরবেশদের ভিতরে গোপনে লুকোনো থাকে, তাহলে তোমাকে আমি গোলাম থেকে আজাদ করে দেবো, তোমায় আমি খালাস করে দেবো, আর বহু মাল দৌলত তোমার পুরস্কার ইনাম দেওয়া হবে। ওই সময় আব্দুল্লাহ ইবনে জিয়াদের যে গোলাম ছিল, সে বাবার লম্বা পিলার গায়ে দিয়ে, মাথায় টুপি দিয়ে, হাতে তসবিহ ধরে হাত টপ করে দাঁড়া কাটতে শুরু করে দিলেন। বললে এক পাগড়ি মাথায় বেঁধে ফেলল, গোপা জামি মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়তে শুরু করে দিলেন। জামাত হয়ে গেল, লোকে একে একে সব মসজিদ ছেড়ে চলে গেল। সকলের শেষে একটা লোক মসজিদের ভেতরে আল্লাহ থেকে গবেষণা মোরাকেবা মুজাহিরায় মজদুরাতের খোদার বন্ধুদের বান্দা ওই সময় হতভাগা পিছনে চুপ করে বসে রইল। বহু ইবাদত করার পরে আল্লাহর ওলি, আল্লাহ তাআলার দরবেশ বান্দা যখন ইবাদত থেকে পারলেন, ওই সময় লোকদের সামনে যে বললে, হুজুর বড় আশা করে এসেছিলাম, আমার বাড়ি হলো সামনে, কত আশা করে এসেছিলাম, শুনেছিলাম এখানে আল্লাহ নবী আল্লাহ হযরত মুসলিম রাদিয়াল্লাহু হতে তিনি বেনেছেন, আমি হুজুরের কাছে বয়াত করবো, আল্লাহ তাআলার মানবত শিক্ষা করবো, হুজুরের 200 দিরহাম তোলা রেখেছি, হুজুরকে নজরানা করবো। কোন দাম সংবাদ পেলাম না, মনের দুঃখ মনে দিয়ে আমায় স্বদেশে ফিরে যেতে হচ্ছে। যদি হুজুর যদি আপনার জানা থাকে, যদি দয়া করে বলেন আমার মনের আশা পূর্ণ হয়। আল্লাহ দরবেশ বান্দা চুপ করে রইল, অনেকক্ষণ চুপ করে ভেবে চিনতে বলে, দেখো বাবা একটা কথা, তুমি বলো কি আল্লাহর ঘরে বসে মসজিদে বসে বলো কি, হ্যাঁ তুমি এই কথা কাউকে প্রকাশ করবে না,
হতভাগা এবারে আল্লাহ কখন করে বলল মসজিদে বসে যে হুজুর আমি সংবাদ কাকেও দেবো না। আল্লাহ দরবেশ বান্দা তারে সঙ্গী করে নিয়ে গোপন অবস্থায় সৈয়দনা হযরত আলী রাদিয়াল্লাহু বাড়ির ভিতরে, যেখানে হযরত মুর্শিদ রাদিয়াল্লাহু গোপনে ছিলেন, সেই গিয়ে হুজুরের সামনে উপস্থিত করলো। লোকটা হযরত মুর্শিদ রাদিয়াল্লাহুর সঙ্গে কত আদর, কত মহব্বত, কত সম্মান দেখাতে লাগলে। হুজুর আমার মনিবটা সামনে নিয়ে ফিরে যাচ্ছিলাম, আল্লাহর মেহেরবানি হুজুরের সঙ্গে দেখা হয়ে গেল। হুজুর আমি বয়স করব, মুরিদ হয়ে গেল। 200 দিরহাম দিয়ে হুজুরকে নজরানা দিল, কিছু সবক নিয়ে ভেতর থেকে বাড়িয়েছে। একেবারে পূজা আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে গিয়ে সমস্ত ঘটনার কথা প্রকাশ করে দিল। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে জিয়াদ কয়েকজন সিপাহি পাঠিয়ে দিল, যাও হযরত আলী রাদিয়াল্লাহুকে ধরে নিয়ে এসো। সিপাহীরা এসে হযরত রাসূলের পাকের বিবিধ সাহাবা সৈয়দনা হযরত আলী রাদিয়াল্লাহুকে বন্দী করে ধরে নিয়ে রাত কাটারিতে উপস্থিত করা হলো। নিষ্ঠুর নানান হতভাগা আব্দুল্লাহ ইবনে জিয়াদ বলল, ও হযরত আলী রাদিয়াল্লাহু, কোন বিবেকে জ্ঞানে বুদ্ধিতে আপনি হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহুকে আপনার বাড়ি জায়গা দিলেন? জেনে রেখে দেবেন, আপনি রাজ্যে বাস করে রাজবিরোধী কাজ করেন। যদি খাইরিন ফালাই যান তো হযরত মুসলিম রাদিয়াল্লাহুকে এনে এখানে উপস্থিত করে দিন। হুজুর বললেন, যাওয়া জেনে রেখো, আমি আল্লাহর ইসলামের আইন অনুযায়ী আমি এ কাজ করেছি। আল্লাহ শরীয়তের হুকুম, ইসলামের বিধান, যদি কারো বাড়ি কেউ মুসাফির, কেউ মেহমান যে উপস্থিত হয়, তাকে অতিথি যায়, তাকে অতি আদরের সঙ্গে তাকে খাওয়িয়ে দিয়ে যত্নের সঙ্গে রাখতে হবে, তারপরে বিদায় দেবে। যদি আমার রাজবিরোধী কাজ কিছু হয়ে থাকে, আমি বাড়ি গিয়ে তারে বিদায় করে দেব। আব্দুল্লাহ ইবনে জিয়াদ বলল, হবে না, তা হতে পারে না, আপনাকে নিয়েছে তারে এখানে উপস্থিত করতে হবে।